আসসালামু আলাইকুম। আমি নাসিমা রাজ চৌধুরী, জীববিজ্ঞান বিভাগের শিক্ষক। বিজ্ঞান স্কুলের বা কলেজের বাচ্চারা আমাকে তো চেনই। আমার অনেক দিনে একটা শখ ছিল যে আমি একটা ইউটিউব চ্যানেল চালু করব। আজকে করব, কালকে করব, করতে করতে আর করা হলো না। তো বেশ কিছুদিন হয়েছে এটা চালু করেছি, কিন্তু ইউটিউব চ্যানেলে আমি আর ওটাতে লেকচার দেওয়াটা আর দেইনি আর কি। হ্যাঁ, তো আমি এখন চিন্তা করলাম যে আমার বাচ্চাদের তো সামনে 2025-26 জুন, হ্যাঁ, পরীক্ষা শুরু হবে। তো এখন হয়তো আমি কিছু গুরুত্বপূর্ণ পড়া যদি ওদেরকে গুছিয়ে দিই তাহলে তারা উপকৃত হবে। তবে আমি আমার বিশ্বাস যে আমি ছোট ছোট কিছু কন্টেন্ট দিয়ে তোমাদের কিছু পড়া আমি ছাড়বো, যেটা তোমাদের জন্য ভালো হবে এবং তোমরা উপকৃত হবে। আশা করি ভালোই উপকৃত হবে। কারণ আমি এমনভাবে কন্টেন্টগুলো তৈরি করব বা এমনভাবে পড়াটা তোমাদেরকে এখানে ছাড়বো যেটা তোমাদের আসলেই উপকারে আসবে। ব্যাপারটা হলো, কারণ আমাদের যে সিলেবাস আছে, সিলেবাসের মধ্যে অনেকগুলি চ্যাপ্টার আছে। তো আমি কিন্তু সেটা এখন তোমাদের কিন্তু সেই সরাই থেকে পড়ার কিন্তু আর সময় নাই। হ্যাঁ, যে আর ওরকম ধৈর্য শক্তিও নাই যে না একদম প্রথম থেকে এত ইলাবোরেটলি সবকিছু। এখন তোমাদের মোটামুটি সবকিছু শেখা হয়ে গেছে, পড়া হয়ে গেছে। এখন জাস্ট এটা গোছানো। পরীক্ষার আগে তোমরা কিভাবে আনসার করবে, কিভাবে পরীক্ষা দিবে, কোন প্রশ্নটা তুমি চুজ করবে, কোন চ্যাপ্টারটা তুমি আগে পড়লে ওখান থেকে মনে করো যে একটা 10 নম্বরের যে সৃজনশীল ক্রিয়েটিভ কোশ্চেন হয়, সেই ক্রিয়েটিভ কোশ্চেনটা সেখান থেকে তুমি সুন্দর করে আনসার করতে পারবে, সেইটাই আমি গুছিয়ে দিব। এমন হতে পারে যে আমি প্রথম চ্যাপ্টার থেকে ধরলাম না, আমি মনে করলাম যে এই চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটা হয়তো অ্যাজ হোল প্রত্যেকটা বাচ্চাই হয়তো পড়তে পারবে, পড়ে সহজভাবে সেখান থেকে একটা আনসার পিক করে বা একটা প্রশ্ন সে তার মনের মতো করে সে আনসার করতে পারবে। সেটা যে কোনো চ্যাপ্টার হতে পারে। আমি 10-15 মিনিটের মধ্যে তোমাদের একটা জিনিস গুছিয়ে দেবো যে কিভাবে তোমরা আসলে জিনিসটা পড়বে। এটা সৃজনশীলের কথা বললাম। আর এমসিকিউর ব্যাপারটা কি জানো? এমসিকিউটা হলো তোমার পুরোটা বই কিন্তু একদম চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা তোমাকে ভালো করে পড়তে হবে। এখন ওইটা এমন না যে না একদম তোমাকে মুখস্থ করতে হবে। তোমার ব্যাপারটা হলো তুমি ভালো করে রিডিং করবে এবং তোমার চোখটাকে ইউজ টু করবে যে আনসারটা কি। এভাবে তুমি যদি কয়েকবার করে রিডিং পড়ো তাহলে দেখবে তোমার এটা চোখ অভ্যস্ত হয়ে যাবে এবং সেই জন্য যে অপশনগুলো থাকবে সেই অপশনগুলো তুমি ক্লিক করতে পারবে। তো আমার কথা হলো যারা বই যত ভালো করে পড়বে লাইন বাই লাইন, এমসিকিউ তাদের জন্য তত সহজ হবে। নট অনলি দা তোমাদের এই বোর্ড পরীক্ষার জন্য। বোর্ড পরীক্ষাটা তো একটা বিশাল ব্যাপার ফ্যাক্টর, কারণ তোমাদের একটা বোর্ডে তোমাদের জিপিএ একটা 5 পেতে হবে। জিপিএ 5 পাওয়া মানে তুমি যেকোনো একটা অ্যাডমিশন টেস্টের জন্য একটা চাবি পেয়ে যাও, যেমন তুমি অ্যাডমিশন টেস্টে অ্যাপ্লাই করতে পারো। তো অ্যাপ্লাই করার জন্য তোমাকে যারা ভালো রেজাল্ট দরকার আছে। তারপরে হলো তোমাদের অ্যাডমিশন টেস্টের ব্যাপার। অ্যাডমিশন টেস্টটা হলো পুরোপুরি এমসিকিউ বেসড একটা অ্যাডমিশন টেস্ট হয়, সেটা মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ইউনিভার্সিটিতে হোক। তো তোমাদের যদি এমসিকিউগুলো ভালো করে পড়া থাকে তাহলে তোমাদের আমার মনে হয় না তোমাদের ওই পরীক্ষাগুলোতে ভালো কোনো রেজাল্ট করা তোমাদের কোনো অসুবিধা হবে। যে এমসিকিউ করতে হলে বা রেজাল্টটার মানে ওইগুলার তোমার সঠিক উত্তরটা তোমার নিতে হলে বা বেছে আনসার করতে হলে তোমাকে অবশ্যই বইটা ভালো করে পড়তে হবে। তো বই ভালো করে পড়ার বিকল্প নাই। বই তোমাকে ভালো করে পড়তেই হবে। যেটা তোমার টেক্সট বুক সেটা তোমাকে পড়তেই হবে। কারণ বইয়ের বাইরে কোনো কোশ্চেন হয় না। আর সিকিউর ব্যাপার যেটাকে আমরা বলি হলো যে সৃজনশীল। হ্যাঁ, সৃজনশীলে যেমন একটা উদ্দীপক থাকে, উদ্দীপকটা তুমি পড়বে, পড়ার পরে কি হবে সেই উদ্দীপকটা তুমি বুঝে তার পাশে যে 4টা কোশ্চেন থাকবে সেই 4টা কোশ্চেনটা তুমি আনসার করবে। তো আমি যেহেতু তোমাদের বায়োলজির মধ্যে দুটো আছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারটা বোটানি, সেকেন্ড পেপারটা জুলজি। তো ফার্স্ট পেপার থেকে আমি একটু শুরু করি। আজকে জাস্ট একটু তোমাদের সাথে আলোচনা, আমি জাস্ট আজকে তোমাদের সাথে সামনে আসলাম। হ্যাঁ, আমার বিজ্ঞানার্সের বাচ্চারা তোমরা জানো যে আমার লেকচারটা কি হয় বা আমি কিভাবে লেকচার দিই বা আমি লেকচারে কি কি বলি, আমি কিভাবে শেখাই। তো আমি সেভাবেই তোমাদেরকে দিব। তবে আজকে যেহেতু পরিচিতিমূলক একটা ক্লাস, যে তোমরা আমাকে আজকে ইউটিউব চ্যানেলে দেখছো, হ্যাঁ, দেখে তোমরা অভ্যস্ত হচ্ছ, তো আশা করি তোমরা এই কন্টেন্টগুলো যখন আমি ছাড়বো এই প্রত্যেকটা চ্যাপ্টারে যে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো কিভাবে পড়বে ছাড়বো সেটা তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। আর যদি তোমরা কোনো প্রশ্নের উত্তর চাও, কোনো কিছু আরও জানতে চাও, তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট লিখে আমাকে পাঠাবে। আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তী ক্লাসে সেগুলোর উত্তর দেওয়ার জন্য। এখন আসো যে এই যে বোটানি বললাম, বোটানি চ্যাপ্টারের মধ্যে
প্রথম চ্যাপ্টারটা তোমরা সবাই জানো, কোষ এর গঠন, তারপর হলো কোষ বিভাজন, তোমাদের সিলেবাসে যা আছে, তারপর অণুজীব, তারপরে আছে তোমাদের হলো গোত্র চ্যাপ্টারটা। হ্যাঁ, গোত্র চ্যাপ্টারের মধ্যে দুইটা জায়গা আছে, একটা হলো নগ্নবীজি, একটা হলো আবৃতবীজি। তা আমার মনে হয় যে এই চ্যাপ্টারটা নগ্নবীজি আবৃতবীজি, এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেখান থেকে মানে আবৃতবীজি পড়তে গেলে 4টা বিষয়ের উপরে তোমরা একটু গুরুত্ব দিবে, 4টা বিষয়ের উপর গুরুত্ব দিলে পুরো জিনিসটাই তোমরা আয়ত্ত করতে পারবে। আর নগ্নবীজির মধ্যে কি কি পড়তে হবে সেটা আমি এখন বলে দিচ্ছি, যে তোমরা এটা পড়লেই তোমাদের হয়ে যাবে। আর আবৃতবীজি পড়লে অনেকে বলে কি আপা আবৃতবীজি এই জায়গাটা এত পাগল পাগল লাগে, এত কিছু আছে, এত কিছু খুঁটিনাটি খুঁটিনাটি। আসলে হলে কি জানো, তুমি ওই 4টা বিষয়ের উপর গুরুত্ব দিয়ে পড়লে তোমার আর এটা প্রশ্নের অন্তত বোর্ডের পরীক্ষার জন্য ভালো একটা নম্বর পাওয়া কোনো কষ্ট কিছু হবে না। কিন্তু এই ছোটখাটো যেটা একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার ব্যাপারটা, যেটা হলো তোমার এমসিকিউর জন্য প্রযোজ্য, এমসিকিউতে তুমি একটু মার্ক করে 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 পড়লেই হয়ে যাবে। এখন আসলে মনে করো যে আমি যে চ্যাপ্টারটা বললাম সেটা হলো প্রথমে আসলো নগ্নবীজি। এই যে নগ্নবীজি যেটাকে বললাম নগ্নবীজি, এই নগ্নবীজির মধ্যে আমরা কি কি পড়ি? নগ্নবীজির মধ্যে আমরা যেই সিলেবাসটা আমরা মানে যেটা আমাদের পড়তে হয়েছে উদ্ভিদটা, সেটা হলো সাইকাস, তোমরা সবাই জানো। হ্যাঁ, সাইকাস হলো একটা নগ্নবীজি উদ্ভিদের মধ্যে আমরা এটা স্টাডি করি। এখন সাইকাসের মধ্যে আমরা কি কি পড়তে পারি? প্রথমে দেখো নগ্নবীজি তোমরা বৈশিষ্ট্যটা পড়তে পারো। বৈশিষ্ট্যটা পড়লে হবে কি, মনে করো বৈশিষ্ট্য পড়লে একটা উপকার হবে, সেটা হলো মনে করো নগ্নবীজি এবং আবৃতবীজি নিয়ে মনে করো আমরা একটা উদ্দীপক বানালাম। মনে করো এখানে একটা উদ্দীপক হলো, এই উদ্দীপকের মধ্যে এমন কতগুলো আমি ভাষা বা এমন কতগুলো গল্প আমি করলাম, এই গল্পের ভেতরে আমার ঢুকে গেল কিছু নগ্নবীজি উদ্ভিদের কথা, কিছু আবৃতবীজি উদ্ভিদের কথা। তাহলে দুটো জিনিসই আছে, তুমি পড়ে এটাকে স্টাডি করে বুঝতে পারলো এটাতে দুটো জিনিসই আছে। আমাকে দুটোর মধ্য থেকেই আবার মানে এই কোশ্চেন যদি প্রশ্ন হয় তাহলে আমি কি করতে পারি, মনে করো তাহলে দুটো থেকে কি প্রশ্ন হতে পারে? মনে করো একটা ক আমরা প্রশ্ন করি, খ করি, গ করি, ঘ করি। ঘতে কি করতে পারি? উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদগুলির মধ্যে পার্থক্য লিখো, মানে অথবা উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদের শ্রেণীগত পার্থক্য লিখো। হ্যাঁ, এইভাবে আমরা বলতে পারি। তখন তোমরা বলবে কিছু হলো নগ্নবীজি অর্থাৎ জিমনোস্পার্মি, কিছু হলো অ্যাঞ্জিওস্পার্মি। তখন তোমরা নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের মধ্যে পার্থক্য, যেমন নগ্নবীজি, এখানে নগ্নবীজি আর এখানে আবৃতবীজি উদ্ভিদের মধ্যে একটা পার্থক্য হতে পারে। নগ্নবীজি থেকে যদি কোনো প্রশ্ন এভাবে আমরা করি, আদারওয়াইজ নগ্নবীজি বা সাইকাস থেকে আমরা যে প্রশ্ন করি, মনে করে 1 নম্বর প্রশ্ন হতে পারে যেটাকে আমরা বলি সাইকাসের মূলকে কেন, সাইকাসের মূল কোরালয়েড কেন? হ্যাঁ, কোরালয়েড কেন? অথবা কোরালয়েড মূল কাকে বলে? ঠিক আছে, এটা হলো জ্ঞানের জন্য একটা প্রশ্ন হতে পারে। অথবা যদি আমরা অনুধাবনে কনভার্ট করি তাহলে আমরা বলতে পারি কোরালয়েড মূল বলতে কি বোঝায়? আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে একটু বলি, আমি কিন্তু 15 থেকে 20 মিনিট যেকোনো একটা পড়ার ছোট ছোট কন্টেন্টগুলো, ছোট ছোট লেকচারগুলো দেবো। এখন বাচ্চাদের কিন্তু লম্বা লেকচার শোনার মতো ধৈর্য শক্তি নাই। আমাদের সময় যেমন আমরা 1 ঘন্টা 2 ঘন্টা এক একটা পড়া অনেক ধৈর্য দিয়ে শুনতাম, তখন আমাদের সময় ইউটিউব ছিল না, আমাদের সময় টিকটক ছিল না, আমাদের সময় ফেসবুক ছিল না, আমাদের সময় ইনস্টাগ্রাম ছিল না, আমরা ওগুলার কোনো বেনিফিট বা সুবিধা আমরা কি সেটা আমি জানতাম না। হ্যাঁ, তোমরা যেহেতু এখন টিভি মোবাইল খুললেই তোমরা সব কিছু খুঁজে পাও। হ্যাঁ, তাহলে তোমাদের যেখানে যে জিনিসটা ভালো লাগে, নট অনলি মি যে আমার জিনিসটাই তোমাকে ভালো লাগবে, আমারটাই তুমি পিক করবে, সবগুলোই দেখো, সবগুলো দেখলেই দেখবে তুমি কিছু না কিছু না কিছু না কিছু শিখতে পারছো। আর এই 1 ঘন্টা 2 ঘন্টা বসে ওরকম করে পড়াশোনার মতো আসলে ধৈর্য এখনকার বাচ্চাদের নাই। যার জন্য আমি খুব ইম্পর্টেন্ট জিনিসটা তোমাদেরকে দিব। তাহলে পড়ালের মধ্যে কি বলবো, তাহলে এটা হয়ে যাচ্ছে অনুধাবন। এই একটা প্রশ্ন আমরা এখান থেকে করি। অথবা আরেকটা করি, যেমন জীবন্ত জীবাশ্ম কি? হ্যাঁ, জীবন্ত জীবাশ্ম কি, এটা একটা জ্ঞান হতে পারে। তারপরে যেমন আমরা একটা করতে পারি সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়? এটা যেমন অনুধাবন হতে পারে, এটা প্রয়োগও নিতে পারি। আবার এটার সাথে কোনো লেজ টেজ লাগিয়ে, মাথা লাগিয়ে বা লেজ লাগিয়ে আমরা এটাকে উচ্চতর দক্ষতার মধ্যে আমরা নিয়ে যেতে পারি। তাহলে এই নগ্নবীজির মধ্যে এই কয়েকটা জিনিস তুমি পড়লেই কিন্তু তুমি মনে করো একটা উদ্দীপক হলো, সেই উদ্দীপকের মধ্যে যদি জ্ঞান আর অনুধাবনের প্রশ্ন আসে তুমি আনসার করে ফেলতে পারছো। আর যদি মনে করো যে মিস বা ম্যাডাম আমি আরেকটু জিনিস আরেকটু ভালো কিছু আরেকটু পড়তে চাই,
আমার আরেকটু জানতে চাই বা আরেকটু যদি পড়ি তাহলে কি সমস্যা? কোনো সমস্যা নেই। তবে সাইকাস উদ্ভিদের মনে করো একটা বাহ্যিক গঠন আছে, বাহ্যিক গঠনের মধ্যে তার মূল পাতা কেমন, কাণ্ডটা কেমন, তার মূলটা কেমন, এটা ভালো করে রিডিং করবে। এখানে কিছু কিছু শব্দ আছে, যেমন শল্কপত্র আছে, পর্ণপত্র আছে, তার কাণ্ডটা হলো ব্যালনের মতো, সেই ব্যাপারটা এখানে আছে। এটা ছোট্ট একটা পাম ট্রির মতো, নারকেল গাছের মতো, এই জিনিসটা আছে। পরে এখানে আবার মনে করো দুটো শব্দ আছে, মাইক্রো স্পোরোফিল, মেগাস্পোরোফিল। মেগাস্পোরোফিল স্ত্রী ডিম্বাণুটাকে বলা হয়, মাইক্রোস্পোরোফিল পুরুষ ডিম্বাণুকে বলা হয়, এবং স্ট্রবিলাস। এই কয়েকটা শব্দ এবং এই যে দুই একটা প্রশ্ন লিখে দিলাম, এটা পড়লেই যে এটা তুমি নির্ঘাত তুমি এখান থেকে এই নগ্নবীজী উদ্ভিদের এই জায়গা থেকে তুমি আনসার করে ফেলতে পারবা, তাতে কোনো অসুবিধা হবে না। যেহেতু কোনো অসুবিধা হবে না, এই জন্য এটা তোমরা এই হালকা বাড়িতে জিনিস করবে। তারপরে তুমি যখন সিকিউর জন্য প্রস্তুত হয়ে যাবে, মনে করবে যে আমি সিকিউর জন্য রেডি হয়ে গেছি, এমসিকিউর জন্য পড়বো। এমসিকিউটা জাস্ট লাইক দ্যাট, মনে করো তুমি অবসর সময় বসে আছো, কিছু খাচ্ছো অথবা টিভি দেখছো, ওর সামনে বসেও কিন্তু শোনো, এমসিকিউ পড়তে গেলে তোমাকে কিন্তু আয়োজন করে বসে পড়তে হবে, নট নেসেসারিলি। আমি মনে করি, আমি পার্সোনালি মনে করি তুমি 1 ঘন্টাখানিক এটাকে ভালো করে একদম লাইন বাই লাইন, লাইন বাই লাইন মনোযোগ দিয়ে পড়বে। বই থেকেই কিন্তু প্রশ্ন হয়, বই থেকে প্রশ্ন হয়, এমন না যে না তুমি কতগুলা নোট খাতা পেলা, নোট বই পেলা, কোচিংয়ে গেলা, কোচিংয়ে কিছু শীট পেলা, শীট পেয়ে তুমি এমসিকিউ মুখস্থ করে পরীক্ষার হলে গেলে কমন পাবা। নো, এটা আমি বিশ্বাসই করি না। বই থেকে তুমি পড়বা, বই থেকে পড়লেই তোমার জিনিসটা পড়ে। এবং কিছু আছে প্রশ্ন, সেটা হলো বোর্ডের প্রশ্ন। বোর্ডের প্রশ্ন কিছু ঘাটবা, বোর্ডের প্রশ্ন এমসিকিউ গুলো পড়তে থাকবা, এটা রিলেট করতে রিলেটেড চ্যাপ্টারগুলো, এবং তারপর নিজেরা প্র্যাকটিস করবা, এবার ইনশাল্লাহ সুন্দর করে তুমি আনসার করতে পারছো। তারপরে আমি বলছি, যদি মনে করো যে তোমাদের কোনো কিছু এনকোয়ারি থাকে, যে কোনো কিছু তোমার কিউরিওসিটি থাকে যে না আসলে আমি এই জিনিসটা পারছি না, এটা কিভাবে করতে হয়, তোমরা, আমি আবারও বলছি, আমার কমেন্ট বক্সে তোমরা লিখবে, এবং কমেন্ট বক্সে লিখলে তখন কি হবে, আমি করবো যে তোমাদেরকে সেই আনসারটা দেওয়ার চেষ্টা করবো। এটা হলো নগ্নবীজি। এখন আসো যেটাকে আমরা বলছি হলো আবৃত বীজি। আবৃত বীজির জায়গাটা থেকেই বেশি প্রশ্ন, যেটাকে আমরা বলি হলো আবৃত, আবৃত বীজি। এই আবৃত বীজি উদ্ভিদ যেটা আছে, সেটার থেকে আমাদের 4টা বিষয়ের উপরে মনোযোগ দিতে হবে। 4টা বিষয় কি দেখো, আমি তোমাদেরকে একটু দেখাই। 4টা বিষয় হলো, দেখো, আবৃত বীজি, আবৃত বীজি। এখানে মধ্যে তোমরা 4টি বিষয়ের উপর, 4টি বিষয় এর উপর গুরুত্ব দিবে। যারা এই 4টি বিষয়ের উপর গুরুত্ব দিবে, তাদের এই আবৃতবীজি চ্যাপ্টারটা আয়ত্ত করা বা এটার সম্বন্ধে ডিটেলস তোমাদের ধারণা নেওয়াটা কোনো ব্যাপার না। কিন্তু বাচ্চারা কি করে, একদম কি করে, এই যে প্রথম থেকে ধরে সিস্টেম না মেনে তারা কি করে, একদম গদবান্ধা সে পড়ে যেতেই থাকে। তখন পড়া শেষ করে সে আলটিমেটলি গোলটা কি, আলটিমেটলি সে দেখে কি তার মাথায় কিছুই নেই, সে সব কিছু গুলিয়ে ফেলেছে। এবং গুলিয়ে ফেলাটা কিন্তু অস্বাভাবিক কিছু না। বায়োলজি হলো এমন একটা জায়গা, হয় কি, দুটো পেপার তো, একটা পেপার পড়তে পড়তে আরেকটা পেপার গুলিয়ে যায়, একটা পেপার পড়তে পড়তে, কিন্তু নিয়ম হলো পড়ে কিছুক্ষণ এটা চিন্তা করা, এটাকে হজম করা। এখন হজম কি তুমি স্টমাকে হজম করবে? না, এটাকে আমাদের ব্রেনে এটাকে সাজাতে হয়, যে আমি কি পড়লাম, কিসের পরে কোনটার পরে কোনটা পড়লাম, ব্রেনে একটার পর একটা সাজাতে হয়। হয় কি জানো, অনেক স্টুডেন্টসে পড়ে, সুন্দর করে সবকিছু পড়ে, একটা পর একটা করে, কিন্তু যারা একটু বুদ্ধিমান বাবা তোমরা সবাই, যারা আরেকটু অ্যানালাইসিস করে পড়া নিয়ে, পরীক্ষার হলে বসে তারা নিজেরাই কিন্তু সেট করে ফেলে যে কোন জায়গায় কিভাবে কোনটার পরে কোনটা লিখলে আমি এটাতে ভালো নম্বর পাবো বা আমার প্রেজেন্টেশনটা সুন্দর হবে। এটা যার উপরে কিন্তু ডিপেন্ড করে। এখন 4টি বিষয়ে গুরুত্ব দিবে। গুরুত্ব দেওয়ার আগে আমাদের জানতে হবে আমাদের সিলেবাসটা কি। আমাদের সিলেবাসে কি আছে, আপনি দেখবেন চেয়ার আন্ডারে দুটো গোত্র আছে। একটা হলো মালবেসি, সবাই জানো, মাল, VACEAE, তোমরা সবাই জানো, এটা আমাদেরকে ইংরেজিতে লিখতে হবে। দেখো আমি লিখেছি কি MALVACE, এই যে CEAE, এই 4টা ওয়ার্ড সি এর পরে আছে কিনা তোমরা এটা খেয়াল করবে। তারপর 2 নম্বর ফ্যামিলি আছে কি, পো আছে, দেখো POACEAE, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 4টা শব্দ আছে। তোমরা যখন স্পেলটা করবে তখন ভালো করে খেয়াল করবে যে এই 4টা শব্দ বা 4টা ওয়ার্ড আমার এসছে কিনা। অনেকে কি করে, মালবেসিয়া এইটা বাদ দিয়ে দেয়, মালবেসিয়া, পোয়াসিয়া, তখন কিন্তু ভুল হয়ে যায়। এখানে যদি স্পেল ভুল হয় তাহলে কিন্তু নম্বর কাটা যায়। কাজে আমরা কি বলি, এটা মালবেসি, এটা পোয়াসি। এখন আমি যে বললাম 4টি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে তুমি এই 4টা শব্দ পড়বে, কিন্তু তার আগে এর মধ্যে কিন্তু অসংখ্য কি আছে, ছোট ছোট শব্দ আছে, যে শব্দগুলো সম্বন্ধে আমরা জানবো।
জানতে হবে আমাদের। আমি কিন্তু আজকে তোমরা জানো, আমি আবারও বলছি, কারণ আমি ইউটিউবে যেহেতু একটা লেকচার দিচ্ছি, ইউটিউব নট অনলি দ্য ভিকারুন্নেসা মেয়েদের জন্য, অ্যাজ এ হোল যাদেরই পছন্দ হয় আমার লেকচারটা তারাই দেখবে, সেটা যে কোনো কলেজের হতে পারে, যে কোনো কলেজের স্টুডেন্ট হতে পারে। আর আমার ভিকারুন্নেসার বাচ্চারা তো জানো যে আমি আমার লেকচারের স্টাইলটা কি। আমি কিন্তু আজকে লেকচার দিচ্ছি না, আজকে জাস্ট আমি ক্রাইটেরিয়াগুলো তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে কিভাবে জিনিসটাকে পড়বে। এই যে 4টা বিষয়ের উপরে গুরুত্ব আমি বললাম, তার মধ্যে প্রথমে তো সংজ্ঞা, এর মধ্যে অসংখ্য সংজ্ঞা আছে। সংজ্ঞাগুলো কি কি আমি যেদিন লেকচার দিব সেই লেকচারে তোমাদের সংজ্ঞাগুলোকে আমি ধরিয়ে দিব যে কোন কোন সংজ্ঞাগুলো তোমরা জ্ঞান অনুধাবনের জন্য পড়বে। আবার এমনও ব্যাপার আছে যে কিছু সংজ্ঞা আছে যে অনুধাবন থেকেও আমরা একটু এলাবোরেটলি চাই সেটা প্রয়োগে চলে যায়। প্রয়োগে যাওয়ার জন্য হয়তো আমরা মাথার উপরে একটা শব্দ বসিয়ে তারপরে একটা প্রশ্ন উত্তর চাই, তখন সেটা প্রয়োগ হয়ে যায়। তার সংজ্ঞাটা আমি যখন লেকচারটা দিব, নেক্সট ক্লাসে যখন আমি তোমাদের লেকচার দিব তখন আমি তোমাদের বুঝিয়ে দিব। আমি 4টা বিষয় কি সেই বিষয়টা লিখবো আমি আজকে। এখন দেখো, একটা বিষয় হলো এই 2টা গোত্রের, এই গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য। এখন আসো, যখন আমরা এই সংজ্ঞাগুলো, এর অজস্র সংজ্ঞা আছে দুটোর, সংজ্ঞাগুলো মোটামুটি আমরা আয়ত্ত করে ফেলবো, তখন শনাক্তকারী বৈশিষ্ট্য যখন পড়বো তখন দেখবে শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে এই সংজ্ঞার অনেক কথা চলে আসছে এবং আমরা আগে হয়তো শিখে ফেলেছি, ওখানে আমরা গিয়ে অ্যাড করে দেবো। তাহলে শনাক্তকারী বৈশিষ্ট্য আমাদের 1 নম্বর ক্রাইটেরিয়াতে পড়বো। তাহলে আমাদের আরো 3টি বিষয় রয়ে গেছে। 3টি বিষয়ের মধ্যে 2 নম্বর বিষয় হলো আমরা এই দুটো গোত্রের পুষ্প সংকেত, হ্যাঁ, পুষ্প সংকেত। পুষ্প সংকেতটা হলো একটা সাংকেতিক চিহ্ন। সাংকেতিক চিহ্নটা খালি শিখলে হবে না, সাংকেতিক চিহ্ন যদি এখানে লিখে দাও, আমরা যদি বলি পুষ্প সংকেত লিখো ব্যাখ্যা করো, বাচ্চারা কি করে বেশিরভাগ সময় পুষ্প সংকেতটাই শুধু লিখে, তখন আমরা ধরেই নিই যে বাচ্চাটা ব্যাখ্যাটা করেনি, তার মানে সে পুষ্প সংকেতটা বুঝে নেই, মুখস্থ সে বসিয়ে দিয়েছে না বুঝে। হ্যাঁ, বাচ্চারা তো অঙ্ক মুখস্থ করে, ম্যাথসও দেখি অনেক সময় মুখস্থ করে লিখে ফেলতে পারে, কারণ বাচ্চাদের কিন্তু মেমোরাইজ করা অর্থাৎ মুখস্থ করার ক্ষমতাটা কিন্তু অনেক বেশি থাকে। তো ওই পুষ্প সংকেত লিখলে তার জন্য অর্ধেক নাম্বার পায়। তাহলে পুষ্প সংকেতটা তো শিখবে, তার সাথে এর ব্যাখ্যা, পুষ্প সংকেত এবং এর ব্যাখ্যা। এটা কি লিখলা তুমি, কারণ অনেকগুলি সংকেত থাকে, এরকম মনে করো ই কে, কে, সি, এ, জি, এর আগে থাকতে পারে এমন সাইন, এ পি থাকতে পারে, এটা থাকতে পারে, এ তারপরে এইটা থাকতে পারে, বিভিন্ন সাইন এখানে থাকতে পারে। যে সাইনগুলো সংকেতের মধ্যে বসিয়ে আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করব সেই ব্যাখ্যাটা তোমাদের জানতে হবে। তাহলে আমরা 4টার মধ্যে 2টো ক্রাইটেরিয়া বা বিষয় আমরা যে গুরুত্ব দিব, 2টো বিষয়, 2 নম্বর বিষয়ের গুরুত্ব আমরা বুঝে ফেললাম, তাহলে তো চলে গেল। হাতে রইল আরো 2। এখন আমরা 3 নম্বরে যাব, সেটা হবে পুষ্প প্রতীক। পুষ্প প্রতীক এর চিহ্নিত চিত্র। দেখো, চিহ্নিত চিত্র, একটা চিত্র আছে, হ্যাঁ, পুষ্প প্রতীকের। এই চিত্রটা দিয়ে কিন্তু বোঝানো হয় একটা ফুলের যে 5টা স্তবক। আমরা সবাই জানি একটা ফুলের সাধারণত 5টা স্তবক থাকে, বৃতি, উপবৃতি, বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক, যেটাকে আমরা ইংলিশে বলি সাবসেপেল, স্যাপেল, প্যাটেল, স্ট্যামেন অ্যান্ড কার্পেল। আর এটা বায়োলজিক্যাল যে সংকেতগুলো আছে সেগুলোকে আমরা বলি হলো ইপিক্যালিক্স, ক্যালিক্স, করোলা, অ্যান্ডোসিয়াম, গাইনোসিয়াম। এরকম কতগুলো শব্দ আছে। তো এই জন্যই যখন প্রতীকটা আমরা আঁকবো, প্রতীকের মধ্যেও কিন্তু আমরা চিহ্নিত করব যে কোনটা উপবৃত্তি, কোনটা বৃত্তি, কোনটা দল, কোনটা ইত্যাদি ইত্যাদি করে আমরা এটাকে একটা ব্যাখ্যা করবো। তো ব্যাখ্যা করলে আমরা বুঝবো যে কিভাবে। এখন পুষ্প প্রতীকটা যখন আঁকতে হয় তখন মাতৃ অক্ষ বলে একটা শব্দ আছে, এটা আমি সংজ্ঞার মধ্যে তোমাদেরকে নেক্সট ক্লাসে কন্টেন্ট তৈরি করে ওটা ছাড়বো। সংজ্ঞার মধ্যে আমি তখন বলবো এই পুষ্প প্রতীক আঁকতে হয় সবসময় মাতৃ অক্ষের সাপেক্ষে। এই কথাটা কি আমি যেদিন আঁকবো সেদিন আমি বুঝাবো, মাতৃ অক্ষের সাপেক্ষে এটাকে আঁকতে হয়, মাতৃ অক্ষের সাপেক্ষে, আচ্ছা, পুষ্প প্রতীকের চিহ্নিত চিত্রটা আঁকতে হয় মাতৃ অক্ষের। এখন প্রশ্ন হলো মাতৃ অক্ষের সাপেক্ষে ব্যাপারটা কি। এটাও আমি বললাম যে যেদিন সংজ্ঞা আমি পড়াবো সংজ্ঞার সময় তোমাদেরকে আমি বুঝিয়ে দিব ছবিটা এঁকে যে কিভাবে এটাকে আঁকতে হয়, ওইটা একটা সিস্টেম হয়। তাহলে 4টা বিষয়ের গুরুত্বের উপরে 3টা বিষয় কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন 4 নম্বর বিষয়। 4 নম্বর বিষয় হলো এই যে মালবেসি এবং পোয়াসি, এই গোত্রের অন্তর্ভুক্ত কিছু উদ্ভিদের, হ্যাঁ, কিছু উদ্ভিদের মানে কিছু ইম্পর্টেন্ট উদ্ভিদের বৈজ্ঞানিক নাম। বৈজ্ঞানিক নামটা মুখস্থ করবে। যে কেমন, মনে করো আমরা উপরে 2টা মনে করো একটা উদ্দীপক বানালাম, মনে করো এখানে একটা উদ্দীপক হলো, উদ্দীপকের মধ্যে একটা আমি মালবেসি পুষ্পের সংকেত আঁকলাম, একটা পোয়াসি পুষ্প সংকেত লিখলাম। তারপরে আমি প্রশ্নে মনে করো ঘতে আমি বললাম উদ্দীপকে উল্লেখিত, হ্যাঁ, এই এক্স ওয়াই হোয়াট এভার, ক খ,
হ্যাঁ, এক্স এর যেটাই হয়, মনে করো আমি এক্স এবং ওয়াই দিলাম। আমি বললাম উদ্দীপকে উল্লিখিত ওয়াই পুষ্প সংকেতের আন্ডারে কিছু উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখো, অথবা 4টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখো। তাহলে ওয়াইটা কি? এটা হলো পোয়াসি। পোয়াসি হলো ঘাস গোত্রীয়, তো গ্রাস তো এটা। তো এখানে থাকতে পারে বাঁশ, এখানে থাকতে পারে ধান, গম, ভুট্টা, জব, আখ, এগুলার বৈজ্ঞানিক নাম 4টা। তুমি তোমার পছন্দ মতো 4টা বৈজ্ঞানিক নাম তুমি লিখে নিলে, এবং বৈজ্ঞানিক নামের সাথে এদের অর্থনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্বটা আমরা পড়লাম। তাহলে দেখো কত সহজ হয়ে গেল। অনেক হাবিজাবি পড়া আছে, অত কিছু দরকার নাই। হ্যাঁ, যে তোমার একটা আবৃতবীজী নগ্নবীজির উপরে 10 নম্বরের ফুল আনসার দেওয়ার মতো করে তোমার যা শিখতে হবে, আমি নগ্নবীজিতে বললাম ওগুলো শিখবা। আর আবৃতবীজির মধ্যে এই 4টা বিষয়ের মধ্যে গুরুত্ব দিয়ে 4টা ধাপ খালি শিখে রাখবা, তাহলেই তুমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারবে। কেমন? মালবেসি বা পোয়াসি শনাক্তকারী বৈশিষ্ট্য, এই দুটোর পুরুষ সংকেত এবং তার ব্যাখ্যা, এই দুটোর পুরুষ প্রতীকের চিহ্নিত চিত্র মাতৃঅক্ষের সাপেক্ষে, এবং এই দুটোর আন্ডারে কিছু উদ্ভিদ আছে, যে উদ্ভিদগুলো কি হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব এবং তার বৈজ্ঞানিক নাম তোমাকে পড়ে রাখতে হবে। কারণ একটা উদ্দীপক বানাতে গেলে কিন্তু আমরা যে কোনো কিছু বলতে পারি, এক্স ওয়াই জেড। করিম সাহেব রহিম সাহেব বাজারে গেলেন, বাজারে গিয়ে উনি বাজার থেকে কিনে নিয়ে আসলেন হলো মনে করো আমি বললাম হলো জবা, ঢেঁড়স, পাট, তারপর এদিকে হলো যে পোয়াসির মধ্যে মনে করো বললাম আখ। হ্যাঁ, বাজার থেকে নিয়ে আসলো। তো এই যে কতগুলো উদ্ভিদের নাম ঢুকে গেল, যে উদ্ভিদগুলো কিন্তু গোত্রের আন্ডারে, তখন সেই উদ্ভিদগুলোর দিকে খেয়াল করবে, এই উদ্ভিদগুলোর বৈজ্ঞানিক নাম কি, উদ্ভিদগুলোর অর্থনৈতিক গুরুত্ব কি, উদ্ভিদগুলো কোন গোত্রে আছে, উদ্ভিদগুলো সেই গোত্রের বৈশিষ্ট্য, সেই গোত্রের পুষ্প সংকেত কি, সেই গোত্রের পোষ্য প্রতীক কি, এগুলো তোমাদের জানতে হবে। তো আজকে তোমাদের সাথে প্রথম আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সাক্ষাৎ, বা এটা পরিচিতিমূলক ক্লাসও বলতে পারো, যে আজকে আমি পরিচিত হলাম তোমাদের সবার সাথে। যে তোমরা আগে দেখো যে ক্লাসটা আমি ঠিক এভাবে প্রতিদিনই করাবো। মনে করো আজকে আমি এই গোত্রটা করালাম, মেইন টপিকটা আমি তোমাদের আলোচনা করে ফেললাম। তো নট নেসেসারিলি যে আমার তারপরে এটা শেষ পর্যন্ত গিয়ে তারপরে আমি যদি মনে করি যে না, ওকে আরেকটা উদ্দীপক আমি তৈরি করে দিব আরেকটা চ্যাপ্টার থেকে, যেই চ্যাপ্টার থেকে সে পাবেই, সে একটা উদ্দীপক ওখান থেকে আনসার করতে পারে। ওই চ্যাপ্টারের ওই অংশটা থেকে আরেকটা উদ্দীপক তোমাদেরকে আমি রেডি করে বলবো, যে তোমরা এভাবে পড়বে। তা আশা করি যতটুকু শুনেছ ততটুকুতে তোমাদের একটু হলে, যদি তোমরা মনোযোগ দিয়ে শুনে থাকো, আসলে টিচারদের যে কোনো কথাই কিন্তু একটা ছোট কথা হোক বড় কথা হোক, এতে যে মনোযোগ দিয়ে শোনো, তোমাদের অবশ্যই উপকার হবে। আমি আশা করি তোমরা উপকৃত হবে। তো আজকে আমি জাস্ট চালু করেছি বলে তোমাদের সাথে একটু এভাবে কথা বলে জাস্ট একটা আইডিয়া দিলাম, যে আমি কিভাবে তোমাদের সাথে পড়াবো, কিভাবে তোমাদের সাথে আগাবো। তারপরে আমি বলছি, তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে, কমেন্ট বক্সে তোমরা লিখবে, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমি মনে করি যে কখনো যে না, ঠিক আছে, ক্লাস করতে 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 তোমাদের সাথে লাইভ আমি কথা বলতে চাই, তা আমি লাইভও তোমাদের সাথে বসবো। ঠিক আছে বাবারা, সবাই ভালো থাকো, সুন্দর থাকো। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।